সকলকে, আজকে আমি একটা শঙ্খ আলপনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শঙ্খ পুজোর সামগ্রীর মধ্যে অন্যতম কিন্তু একটা প্রধান অংশ। শঙ্খ ছাড়াই কিন্তু পুজো আমাদের অসম্পূর্ণ থেকে যায়। ডোর, বর্ডার, গোল, দরজার সামনের আলপনা এসব তো আমি দেখিয়ে থাকি, তাই আজকে একটু চেষ্টা করলাম অন্যরকম একটা আলপনা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হওয়া। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আলপনাটা খুবই সুন্দর লাগবে। কিন্তু মহাদেব শিবের পূজায় শঙ্খ ব্যবহার করা হয় না, সেই গল্পই আজকে তোমাদের সাথে আমি করব। একটা প্রশ্নে তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে শিবের পূজায় শঙ্খ কেন বাজানো হয় না, তাই সেই শঙ্খ কেন বাজানো হয় না অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না, তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। শঙ্খচূড় একজন অসুর ছিলেন। তিনি তপস্যা ধর্মের দ্বারা এক মহান বরদান লাভ করেছিলেন। তিনি সেই বরদান লাভে এতটাই আকাঙ্ক্ষিত হয়েছিলেন যে স্বয়ং দেবতাগণ ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। শঙ্খচূড়ের অদম্য শক্তির মূল উৎস ছিল পত্নী তুলসী, যিনি ছিলেন একান্তভাবে সতীভক্ত এবং পবিত্র। এই সতীত্ব ও ভক্তির কারণে শঙ্খচূড়ের শক্তি অটুট ছিল। শক্তির অহংকারে শঙ্খচূড় দেবতাদের ওপর আক্রমণ চালায় এবং স্বর্গলোকে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন, এবং দেবতারা মহাদেব শিবের শরণাপন্ন হলেন। ভগবান শিব তাদের সাহায্য করার প্রতিজ্ঞা করলেন। শঙ্খচূড়ের শক্তির মূল উৎস ছিল তার স্ত্রী পত্নী তুলসী, তাই তাকে পরাস্ত করতে হলে তার পতিব্রতাকে ভঙ্গ করতে হবে। এই জন্য ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে শঙ্খচূড়ের পত্নী তুলসীর কাছে যায়, তাকে স্বামী মনে করে তাকে গ্রহণ করলেন। এইভাবে তার পতিব্রতা ভঙ্গ হয়। তুলসীর পতিব্রতা ভঙ্গ হতেই শঙ্খচূড়ের শক্তি হ্রাস পেতে লাগলো। তারপর ভগবান শিব তার সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন। সেই যুদ্ধ এতটাই তীব্র এবং বিধ্বংসী ছিল যে সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। অবশেষে ভগবান শিব তার ত্রিশূল দ্বারা শঙ্খচূড়কে বধ করলেন। ভগবান শিব যেহেতু শঙ্খচূড়কে বধ করেছিলেন, এই জন্য ভগবান শিবের পূজায় শঙ্খ ব্যবহার করা হয় না। যাই হোক, গল্পটা অনেকেই জানতে আবার অনেকেই জানো না। গল্পটা করতে করতে কিন্তু আলপনাটা প্রায় শেষের দিকে। আলপনাটা করতে আমি কিন্তু পোস্টার কালার ব্যবহার করেছি এবং কোনো ব্র্যান্ডের তুলি নয়, নর্মাল একটা তুলি ব্যবহার করেছি। 4 নম্বরের তুলি, বেশিরভাগ কিন্তু আমি 4 নম্বরের তুলিটাই ব্যবহার করি। এটাই আমার আলপনা দেওয়ার জন্য কমফোর্টেবল মনে হয়, মানে আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে। হ্যাঁ, 4 নম্বর চ্যাপ্টা তুলি, তোমরা চাইলে কিন্তু গোল তুলিও ব্যবহার করতে পারো। আমি চ্যাপ্টা তুলিতেই বেশি কমফোর্টেবল, মানে আমার ঠিকঠাক হয়। অনেকে জিজ্ঞাসা করো পোস্টার কালারের সাথে কি জল মেশাতে হবে? হ্যাঁ, জল মেশাতে হবে। যেহেতু পোস্টার কালারটা একটু জমাট হয়ে থাকে, তাহলে পাতলা করে নিলে আলপনাটা দিতে সুবিধা হবে, না হলে ব্রাশ টানতে পারবে না। আলপনাটা যদি তোমরা পার্মানেন্টলি রাখতে চাও, তাহলে তোমরা পার্মানেন্ট রং ব্যবহার করতে পারো, অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারো, ফেব্রিক কালার ব্যবহার করতে পারো, অনেক দিন থেকে যাবে। অনেকে জিজ্ঞাসা করো যে দিদি কোন ব্র্যান্ডের তুলি ব্যবহার করব। ব্র্যান্ডের কোনো ব্যাপার নয়, তোমার যে তুলি তোমার কাছে কমফোর্টেবল মনে হবে সেটাই তোমার কাছে বেস্ট। আমিও কিন্তু সবসময় ব্র্যান্ডের তুলি ব্যবহার করি না, কারণ ব্র্যান্ডের তুলির অনেকটা দাম হয়, অনেকটা কস্টলি হয়। আর আমি দেখো ওপরে একটা মেঝে করেছি আর শুধুমাত্র আলপনা দেওয়ার জন্য। এবার মেঝেটা এখনও স্মুথ না, সেই জন্য কিন্তু আমি মেঝেটা এতটাই রাফ, আমি সেই জন্য নর্মাল তুলি ব্যবহার করছি, কোনো ব্র্যান্ডের তুলি ব্যবহার করছি না। ভীষণ পরিমাণে ক্ষয় হচ্ছে। আর বেশিরভাগ ব্র্যান্ডের তুলিগুলো আমি পেপারের ওপরে ব্যবহার করি। তোমরা চাইলে ব্র্যান্ডের তুলি ব্যবহার করতে পারো, সোনাই তুলি তো বেস্ট, আর ক্যামেলও ব্যবহার করতে পারো, ওটাও খুব ভালো। তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা প্রায় শেষের দিকে। সামনে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিও, সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা আমি করব। আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই ফলো করে নিও, রেগুলার আপডেট কিন্তু তাহলে তোমরা পেয়ে যাবে। আর এই আলপনাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর সবাই কিন্তু জানিও কেমন হয়েছিল তোমাদের আলপনাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।